নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের মৌসুমি। বন্ধুরা, ভিডিও শুরুতেই একটা ছোট্ট কথা আপনাদের একটু বলে রাখি। আপনারা হয়তো জানেনই, আমাদের স্বপ্নের দুনিয়া কোনো ডাক্তারি বা স্বাস্থ্য বিষয়ক চ্যানেল নয়। এখানে আমি আপনাদের সাথে আমার জীবনের নানান গল্প, ব্লগ, ঘোরাঘুরি এবং রান্নাবান্না শেয়ার করি। আর তার সাথে কোনো কিছুর উপকার, যে কোনো জিনিস শেয়ার করি। আজ রান্নাঘরে এই তাজা সবুজ পটলগুলো কাটতে গিয়ে ভাবলাম রোজকার এই চেনা সবজিটা নিয়ে আপনাদের সাথে একটু ঘরোয়া আড্ডা দেওয়া যাক। আর আমরা যারা সব রকম খাবার দাবার খাই, আমাদের জানা উচিত পটল আমাদের শরীরে কতটা ভালো, আর বেশি খেলে এর কি কি ক্ষতি হতে পারে। আজকে খুব অল্প সময়ে পটলের কিছু ভালো গুণ আর অপকারিতা আপনাদের সাথে একজন সাধারণ বন্ধু হিসাবে শেয়ার করব। চলুন তবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে তো আপনারা নানা রকমের ব্লগ বা রান্নাবান্নার ভিডিও দেখেন। আজকে ভাবলাম কোনো বড় ব্লগ না বানিয়ে রান্নাঘরে খুব চেনা একটা জিনিস দিয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিই। এই যে আমার সামনে দেখছেন এক থালা তাজা সবুজ পটল। বাজারে গেলে এই সবজিটা আমরা সবাই দেখি, তাই না? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পটল খেতে একদম ভালোবাসেন না। আবার অনেকেই পটল চিংড়ি বা পটলের দোরমা পেলে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেন। কিন্তু এই পটল কি খুবই একটা সাধারণ সবজি? আমরা যারা সব রকম খাবার দাবার খাই, আমাদের কিন্তু জানা উচিত এই পটল আমাদের শরীরের জন্য কতটা ভালো, আর বেশি খেলে এর কি কি ক্ষতি হতে পারে। আজকে খুব অল্প সময়ে পটল নিয়ে তেমনই কিছু দরকারি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পুষ্টিবিজ্ঞানীরা বলেন পটলের মধ্যে জলের পরিমাণ অনেক বেশি থাকে, যা আমাদের শরীরকে ভেতর থেকে সতেজ রাখে। আর এতে ক্যালোরি ও চর্বি একদমই থাকে না। চলুন ঝটপট জেনে নিই পটল খেলে আমাদের কি কি লাভ হয়। পটলে প্রচুর আঁশ বা ফাইবার থাকে। আমরা অনেক সময় রিচ খাবার খেয়ে ফেলি, যার ফলে গ্যাস বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়। নিয়মিত পটল খেলে কিন্তু পেট পরিষ্কার থাকে এবং হজমও ভালো হয়। পটলে ক্যালোরি খুব কম থাকায় বেশি করে পটল খেলেও ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। যারা ওজন একটু নিয়ন্ত্রণ রাখতে চান, তারা নিশ্চিন্তে পটল খান। পটলে এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। আর রক্ত পরিষ্কার থাকলে মুখের ব্রণ বা ফুসকুড়ির সমস্যা কমে যায় এবং ত্বক ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পটলের দারুণ উপকার। পটলে থাকা ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়। ফলে আবহাওয়া বদলের সময় যে চট করে ঠান্ডা লেগে যাওয়া বা সর্দি কাশির সমস্যা হয়, সেটা থেকে বাঁচা যায়। আমাদের অনেকের বাড়িতে চেনা পরিচিত বা বয়স্কদের সুগারের সমস্যা থাকে। পটলের বীজ আর পটল কিন্তু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পরোক্ষভাবে বেশ সাহায্য করে। বন্ধুরা, পটল ভালো সবজি ঠিকই, কিন্তু যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো নয়। সব কিছুই একটা সীমা থাকা দরকার। এবার আপনাদের জানাবো
বেশি পটল খেলে কি কি সমস্যা হতে পারে। ডায়াবেটিস বা সুগারের যারা কড়া ওষুধ খান তারা বেশি পটল খেলে হঠাৎ করে রক্তে সুগারের মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি কমে যেতে পারে, তাই তাদের একটু হিসাব করে খাওয়া ভালো। অ্যালার্জির সমস্যা, অনেকের আবার নির্দিষ্ট কিছু সবজিতে অ্যালার্জি থাকে। পটল খাওয়ার পর যদি শরীরের চুলকানি বা র্যাশ বের হয় তবে বুঝবেন পটল আপনার সহ্য হচ্ছে না, তখন পটল না খাওয়াই ভালো। সবশেষে আপনাদের একটা ছোট্ট ঘরোয়া টিপস দিই। পটল যারা রান্না করবেন খোসাটা পুরো ফেলে দেবেন না, হালকা করে চেঁচে রান্না করলে খোসার পুষ্টিটাও পাওয়া যায়। আর পটল বেশি তেল দিয়ে কষিয়ে খাওয়ার চেয়ে হালকা করে রান্না করলে শরীরের জন্য বেশ ভালো। তাহলে বন্ধুরা, পটল নিয়ে আজকের এই ঘরোয়া আড্ডা আর তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? আপনারা পটলের কি পদ খেতে সবচেয়ে ভালোবাসেন? কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের এই ভালোবাসার স্বপ্নের দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।